হলো, কবুতরের একটা সুন্দর গুণ হলো, কবুতরের ডিম থেকে যখন কবুতরের একটা সুন্দর গুণ হলো, কবুতর যখন এক হাত তোলেন যাক না আছেন যে এটা বুঝাইতেছি আর কি, সুন্দর করে। কবুতরের একটা সুন্দর গুণ হলো, কবুতর যখন বাচ্চা ফোটে, কবুতর নিজের বাচ্চাকে 3 দিন লাগাতার পাহারা দেয়। বাচ্চা হওয়ার পরে বাচ্চা রেখে কোথাও সে যায় না। 3 দিন। কয়দিন? কামালউদ্দিন তাবরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই 3 দিন কবুতর কি করে জানো? আচ্ছা, কবুতর তো বাচ্চারে দুধ খাওয়ায়, কবুতরের দুধ আছে না? কবুতর বাচ্চাকে দুধ খাওয়ায় না, তো 3 দিন বাচ্চাকে কবুতর কি করে? হযরত কামালউদ্দিন তাবরি রহমাতুল্লাহ আলাইহি প্রাণী বিজ্ঞান পড়ায়। তিনি বলেন, কবুতর এই 3 দিন ওর বাচ্চার মুখের ভেতরে বাতাস দেয়। কারণ হলো কবুতরের পাকস্থলী যেটা, এটা জন্মের পরে টিউবের মতো এরকম লাগে থাকে। যতক্ষণ পর্যন্ত পাকস্থলী না খুলবে ততক্ষণ পর্যন্ত ভেতরে খানা প্রবেশ করানো যাবে না। 3 দিন ভৈরা কবুতর নিজের বাচ্চার মুখে দম করতে থাকে, ফু দিতে থাকে, আর ওর বন্ধ পাকস্থলীকে ফু দিয়া ফুলাইতে থাকে। 3 দিন ফু দেওয়ার পরে এক সময় কবুতরের বাচ্চার বন্ধ পাকস্থলীটা খুলে যায়। খুলে গেলে মা বাহির থেকে খাবার নিয়ে বাচ্চার মুখের ভেতরে দিয়ে দেয়। বলুন তো ভাই, বাচ্চার পেটের এই বন্ধ পাকস্থলী দেখার জন্য কবুতর কোনো আল্ট্রাসোনোগ্রামের মেশিন ব্যবহার করে নাই, কিন্তু মহান আল্লাহ যারা চোখে দেখি না, সেই মাওলায় কবুতরকে তার বাচ্চার ভেতরের পেটের পাকস্থলী দেখাইছে। আবার বন্ধ পাকস্থলী কেমনি খুলতে হবে মহান আল্লাহ কবুতরকে শিখাইছে। এই কবুতর দুনিয়ার কোনো ভার্সিটিতে পড়ে নাই, এই দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে সে শিক্ষা গ্রহণ করে নাই, রবের কাছ থেকে, অদৃশ্যের মালিকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে নিজের ছোট্ট বাচ্চার পাকস্থলী খুলেছে। এবার বুঝে থাকলে আওয়াজ করে বলো, কবুতরকে এই শিক্ষা যিনি দান করেছেন তার নাম কি? জোরে আওয়াজ করে বলো। আমরাও প্রাণী বিজ্ঞান পড়াই, কিন্তু আমাদের প্রাণী বিজ্ঞানের ভেতরে আছে তাওহীদ। আমাদের প্রাণী বিজ্ঞানের ভেতরে আছে তোমার মালিককে, এটা পরিচয় তুলে ধরা। কিন্তু তোমাদের প্রাণী বিজ্ঞান যে নাস্তিকরা লেখে তার ভেতরে আছে রবের পরিচয় শূন্য করা। তোমাদেরকে বই পড়ায় নবীর ইজ্জতের উপরে গালি দেওয়া শিখায় দেয়, আর আমরা বই পড়ায় নবীর প্রেম ঢুকাই। জীবন দিবে কিন্তু হানজালার মতো নবীর ইজ্জত লুটায় দিতে দিবে না। জান বিতরণ করবে কিন্তু নবীর ইজ্জতের পাহারাদারি করবে। এই যে প্রেম, এই প্রেমের নাম ঈমান। আর এই ঈমান যারা ন্যূনতম অল্প ঈমানও যদি কেউ কবরে লইয়া যায়, আল্লাহ তাআলা তাকে এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাতি শুধু দিবে তা না, বাহানায় 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 আল্লাহ তাদের মাফ করে দিবে। এই কারণে তোমরা কালিমাওয়ালা যারা নামাজ পড়ো না, তোমরা কালিমাওয়ালা যারা রোজা রাখো না, তোমরা কালিমাওয়ালা যারা দাড়ি রাখো নাই, তোমরা কালিমাওয়ালা যারা 30 বছর গুনাহ করেছো, ও যুবক কালিমাওয়ালা 25 বছরের ভিতরে রবের হাজিরা সেজদা তুমি দাও নাই, ওযুটা পর্যন্ত শিখো নাই, 2 রাকাত নামাজের মাসাইল তুমি শিখো নাই,
তোমার জন্য আল্লাহর রহমতের এক ঝাঁক কথা লইয়া আসছি, তোমার কানে পৌঁছায় দিলাম। তোমার রব তোমারে বড় ভালোবাসে, তোমার রব তোমাকে বড় মুহাব্বত করে। যদি তুমি আজকে এই মাহফিলে এই গভীর রাত এখন বসে যদি চোখের 2 ফোঁটা পানি তুমি ছেড়া দিয়া তোমার রবের যদি বলবার পারো, আল্লাহ তুমি আমারে ভালোবাসো কিন্তু আমি তোমারে চিনি নাই, তুমি আমাকে মোহাব্বত করো আমি তোমারে বুঝি নাই। আল্লাহ গো, আজকে তোমারে চিনছি, আজ থেকে আমি নামাজ পড়ব, আজ থেকে আমি রোজা রাখবো, আজ থেকে প্রতিদিন কিছু কোরআনের তিলাওয়াত আমি করব, আমার পেছনের গুনাহ তুমি মাফ করে দাও। তো আল্লাহ তাআলা বলে, قل يا عبادي الذين اسرفوا قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। তোমার জিন্দেগি যত গুনাহ আছে সব আল্লাহ এক মুহূর্তে তোমাকে ক্ষমা করবে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহর বাণী কোরআন নবী শোনায় কয়, তোর জীবনের যত কৃত গুনাহ আছে তোর মাওলা তোকে এত ভালোবাসে, এখন যদি তার চিনা তুই তওবাটা খালি করতে পারস তো মহান আল্লাহ জিন্দেগীর সব গুনাহকে নেকির দ্বারা পরিবর্তন করে আমল নামার ভেতরে উঠায়া দিবে। রবের ভালোবাসা ঈমান, আর নবীর ভালোবাসা ঈমান। এ কারণে নিজের সন্তান, নিজের ভাই, নিজের প্রজন্মকে এই ঈমান শিক্ষা দাও, আল্লাহর হক শিখাও, নবীর হক শিখাও। দলের হক তো শিখলো, নেতার হক তো শিখলো, নবীর হক যে শিখলো না, শাফাত নিবে কেমনে, হাউজে কাউসার নিবে কেমনে, আর বিচারের আদালতে ক্ষমা পাইব কেমনে? এ চিন্তাটা করো মুসলিম ভাই। মক্তবের শিক্ষাকে জোরদার করুন, সবাহি মক্তবকে জোরদার করুন, নিজের ঘরের সন্তানটাকে আল্লাহ রাসূল চিনানোর আয়োজন করুন। যদি আয়োজন না করে মরে যান তাহলে সমাজে নাস্তিক প্রজনন বেড়ে যাবে, নাস্তিক প্রজনন বেড়ে যাবে, নাস্তিক বাড়বে তো ঈমান হুমকির মুখে পড়ে যাবে। এ কারণে নিজেদের সন্তানদেরকে খাতমে নবুয়ত চিনাবো, ঈমান চিনাবো, রাসূল চিনাবো, আল্লাহ চিনাবো, আল্লাহর ক্ষমা চিনাবো ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ, আমরা ওয়াদা করিতেছি আমাদের প্রজন্মকে আমরা ঈমান শিক্ষা দিব ইনশাআল্লাহ। চিল্লায় জোরে করে বলেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এই মাদ্রাসায় সাদাকা খায়রাত করবেন, এই মাদ্রাসায় খেয়াল রাখবেন, এই মাদ্রাসায় হাফেজ বানায়, আলেম বানায়। কতগুলো ছেলে রে 9 মাসে এগুলো করছে, আহারে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তৌফিক দান করেন। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।